নরম মানুষগুলো নবীজির বিপক্ষে যখন কথা গেছে, ইসলামের বিপক্ষে যখন কথা গেছে, তারা তখন আর নরম থাকেন নাই। আজকে আমার দেশের পরিস্থিতি হচ্ছে, যে মানুষগুলো নরম, যাদের কাজ হাদিসের মসনদে বসে থেকে ক্বালান নবী ক্বালার রাসূল বলা, ওই মানুষগুলো রাস্তায় নামে কেন বুঝতে হবে। আজকে ইসকন নামক একটা সংগঠন, হিন্দুদের একটা সংগঠন, মুসলমানদেরকে এতভাবে, মুসলমান রমণীদেরকে, মুসলমান নারীদেরকে, কন্যাদেরকে তারা বিভিন্নভাবে ফুসলিয়ে, প্রেমের ফাঁদে ফেলিয়ে, বিভিন্নভাবে তাদের চারিত্রিক অবক্ষয় ঘটে, তাদের শ্লীলতা হানি করে, তাদেরকে ছেড়ে দিয়ে তাদের অনেক বড় ক্ষতি করে ফেলছে। আজকে তার বিরুদ্ধে গাজীপুরের একজন ইমাম সাহেব মুহিবুল্লাহ, তিনি কথা বলার কারণে তাকে সেখান থেকে উঠায় নিয়ে পঞ্চগড়ে গিয়ে অন্য রকমের একটা তাকে আঘাত করে, তাকে নৃশংসভাবে তাকে বিভিন্ন রকমের আক্রমণ করে তাকে জর্জরিত করা হয়েছে। আজকে আমি অপকটে বলতে চাই, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। দুদিন আগে যারা ওই হিন্দুদের মণ্ডপে গিয়ে তাদের সঙ্গে সহমর্মিতা দেখালে, তাদের সুরে সুর মেলায়া গান গাইলে, গীতাপাঠ করলে, মোহাম্মদ, মুসা, ঈসা, বিষ্ণু, কৃষ্ণকে এক বললে, রোজাকে আর পূজাকে যারা মুদ্রার এপিট আর ওপিট বলে আখ্যায়িত করলে, তারা আজকে কোথায়? হিন্দুদের ব্যাপারে এত দরদ দেখাইলে আজকে সেই হিন্দুরা আমার মুসলিম বোনের উপর আক্রমণ করে, আমার মুসলমান মায়ের উপর আক্রমণ করে, আমার মুসলমান কন্যার উপর আক্রমণ করে। আজকে তোমরা তাদেরকে গিয়ে কিছু বলো? কথা বলেন, কথা বলেন, ঠিক না? ঠিক। এত দরদ দেখাইলে আজকে মুসলমানের প্রতি কি তোমাদের দরদ নাই? আজকে সমস্ত উলামায়ে কেরাম তাদের বিপক্ষে কথা বলছে, সমস্ত আলেমী দ্বীন হাদিসের মসনদ ছেড়ে এসে আজকে ইসকনের বিপক্ষে তারা কথা বলছে, বিরুদ্ধে কথা বলছে, এবং পুরা দেশের মধ্যে দাবি উঠছে ইসকনকে আমরা নিষিদ্ধ চাই। কথা বলেন, আপনারা চান কিনা? কথা বলেন, চান কিনা? ইসকনকে আমরা নিষিদ্ধ চাই। এই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা চালায়, সন্ত্রাসীর মাধ্যমে মুসলমানদেরকে যারা অস্তিত্বহীন করে দিতে চায়, ইসলামকে কলঙ্কিত যারা করতে চায়, তাদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। যারা বলেন ঠিক না? এই জন্য নরম মানুষগুলো গরম হয়ে যাবে যদি আল্লাহর রাসূল দ্বীন ইসলামের ব্যাপারে মুসলমানিত্বকে নিয়ে যদি টানাটানি করতে চাওয়া হয়। এই জন্য আমাদের অন্তরের মধ্যে সবচেয়ে ভালোবাসা আল্লাহর রাসূল এবং দ্বীন ইসলামের প্রতি থাকবে। মুসলমানরা যতই যাই হোক না কেন, যত দলে বিভক্ত হোক না কেন, মনে রাখতে হবে সমস্ত মুসলমান এক, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমাদের নবী এক, এরপরে আমাদের ইসলাম এক, আমাদের ধর্ম এক। আমরা এক রশিতে আমরা সকলে আবদ্ধ, এক রশি ধরে আমরা মুসলমানিত্বকে টিকিয়ে রাখার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহণ করবো ইনশাআল্লাহ। দলীয় ভাবে কোনো ভেদাভেদ নেই, সে চরমরাই হোক, সে আট্টসি হোক, সে আহলে হাদিস হোক, সে কওমি হোক, সে আলিয়া হোক, সে বিএনপি হোক, সে আওয়ামী লীগ হোক, ভিন্ন ব্যাপার। সেটা মুসলমানিত্বের প্রশ্নে কোনো ছাড় নাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলুন। আমরা জানি পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, এই নবী রাসূলদের মধ্যে সবচেয়ে সম্মানী, সবচেয়ে মর্যাদাপূর্ণ হচ্ছে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চেয়ে বেশি সম্মানী, মর্যাদাপূর্ণ আর কোন নবী নাই। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত যত মানুষ এসেছেন, যত মানুষ সামনে আসবেন, এই সমস্ত মানুষ এবং আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত উম্মত হবে, এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি সম্মানী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চেয়ে দামি কোন মানুষ, নবীর কোন উম্মত পৃথিবীর বুকে আগেও ছিল না, পরবর্তীতে কিয়ামত পর্যন্ত কেউ হতেও। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীতে যদি আমি আল্লাহ ব্যতীত কাউকে বন্ধুরূপে গ্রহণ করতাম, তাহলে আমি আবু বকরকে গ্রহণ করতাম। ওই আবু বকর আমার জন্য নিজের সর্বস্ব বিলীন করে দিয়েছেন, নিজের সম্পদ বিলীন করে দিয়েছেন, নিজের আয় রোজগার, অর্থ করি যা কিছু ছিল সবকিছু তিনি আমার জন্য, দ্বীন ইসলামের জন্য তিনি বিলীন করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, এই নবুয়ত
প্রাপ্তির সংবাদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কানে যাওয়ার পরে নবীজিকে এসে বলছেন যে আপনি নাকি দাবি করেছেন যে আপনি নবুয়ত পেয়েছেন, নবী হয়েছেন, এটা কি সত্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ আমি এই দাবি করেছি, কিন্তু আমার দাবির মধ্যে কি তোমার কোনো সন্দেহ সংশয় আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিন্দুমাত্র সন্দেহ সংশয় আমার অন্তরের মধ্যে রাখি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে আপনার কাছে জানতে চাই, আপনি যদি আপনার নবুয়তের ব্যাপারে কিছু প্রমাণ উপস্থাপন করতেন, কিছু যদি আমাকে জানাইতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তুমি আমার নবুয়তের প্রমাণের কথা জিজ্ঞেস করছো? তুমি কি তোমার সেই স্বপ্নের কথা ভুলে গেছো, যে স্বপ্ন তুমি শামে ব্যবসা করতে গিয়ে, সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে তুমি দেখেছিলে যে স্বপ্ন, এবং ওই স্বপ্নর ব্যাখ্যা তুমি একজন ব্যাখ্যাকারের কাছ থেকে তুমি জানতে চেয়েছিলে, এবং সেই ব্যাখ্যাকার তোমাকে বলে দিয়েছিল তোমাদের মক্কা নগরে শেষ জামানার পয়গম্বর আখেরি নবী আহমদ তিনি এই তোমাদের মক্কা নগরীতে আগমন করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো আমার স্বপ্নের কথা কাউকে বলি নাই। আল্লাহর রাসূল, আমি তো আপনাকেও বলি নাই, আপনি কিভাবে আমার স্বপ্নের কথা জানেন? আচ্ছা, আপনি আমার স্বপ্নের কথা তো বললেন, তাহলে আপনি বলুন তো আমি কি স্বপ্ন দেখেছিলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি স্বপ্নে দেখেছিলে হঠাৎ করে আকাশের মধ্যে অন্ধকার রাত্রে একটা চাঁদ উদিত হলো। মক্কার আকাশে একটা চাঁদ উদিত হলো। এই চাঁদ উদিত হওয়ার পরে সেই চাঁদটা সেখান থেকে জমিনের দিকে আসতে লাগলো। আস্তে আস্তে হঠাৎ করে সেই চাঁদের বিস্ফোরণ ঘটে গেল। চাঁদটা টুকরো টুকরো হয়ে গেল, এবং টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটি ঘরের মধ্যে সেই চাঁদের ঝলক, চাঁদের টুকরো গুলো প্রতিটি ঘরের মধ্যে প্রবেশ করতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তো আমি এই স্বপ্ন দেখেছি, কিন্তু আমি তো এই স্বপ্নের কথা কাউকে বলেই নাই। আমি এই স্বপ্ন দেখার পরে শামের একজন ব্যাখ্যাকারের কাছে জানতে চেয়েছি, তিনি আমাকে বলেছেন আপনি যে কথা বললেন সে কথাই। আমার বুঝতে বাকি নাই গো নবীজি, আপনি সেই নবী, আপনি আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজিকে কতটা ভালোবাসতেন, শুধু তার জীবনের ঘটনাগুলো দিয়েই আজকে আমাদের বয়ান শেষ করব ইনশাআল্লাহ। তিনি ঈমান আনয়ন করার পরে খানায়ে কাবার চত্বরে গিয়ে তিনি ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার পিতার নাম আবু কুহাফা, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খানায়ে কাবার চত্বরে গিয়ে ঘোষণা দিলেন, আমি তোমাদের পৈতৃকতা থেকে বিদায় নিয়েছি। তোমরা যে মূর্তিগুলোর পূজা করো, তোমরা যে মূর্তিগুলোর অর্চনা করো, তাদের সামনে হাঁটু গেড়ে বসো, আমি কিন্তু তাদের ইবাদত বন্দেগী করি না। আমি এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন এই ঘোষণা খানায়ে কাবার চত্বরে দিলেন, তখন কাফের মুশরিকরা তার উপরে অতর্কিত আক্রমণ করে বসলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শরীরটা একেবারে ক্ষতবিক্ষত করে ফেলল। এতটা মার হযরত আবু বকর সিদ্দিককে তারা দিল, তার চেহারা, তার আকৃতির
রূপ পরিবর্তন হয়ে গেল, চেহারা ক্ষতবিক্ষত হয়ে গেল, পুরো শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখানে অবচেতন হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কাফের মুশরিকরা তখন আবু বকর সিদ্দিককে রেখে চলে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা তখন তার কাছে এসে তাকে সান্ত্বনা দেয়, তার তার মাথা নিজের কোলের মধ্যে নিয়ে তাকে সান্ত্বনা দেয়, মাথায় পানি ঢালে। তখন উমরের বোন ফাতেমা সেও মুসলমান হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তিনি দেখার জন্য আসলেন। তাকে ডাক দিয়ে বললেন, ইয়া উখতা উমর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবু বকরের বোনকে দেখার পরে ডাক দিয়ে বলল, যখন জ্ঞান ফিরল, হে উমরের বোন, ইয়া উখতা উমর, মা খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান ফিরে সর্বপ্রথম যে কথাটি বললেন সেটি বললেন, হে উমরের বোন, আমার নবী কোথায় আছেন, কেমন আছেন, আমার নবীর সংবাদ আমাকে দাও। আবু বকরের মা তখন তাকে তিরস্কার করে বলতে লাগলো, যে মুহাম্মদের জন্য আজকে এতটা আমার খেলে, এতটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, তোমাকে এতটা নৃশংসভাবে তারা মারলো, সেই মুহাম্মদের কথা তুমি এখনো তোমার মুখ থেকে বন্ধ করো নাই, তুমি এখনই তার নাম নেওয়া বন্ধ করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মা তুমি শুধু নও, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাশীল ব্যক্তিও যদি আমাকে বলে মুহাম্মদের নাম মুখে নেওয়া যাবে না, আমি আমার জীবন দিয়ে দিতে পারবো, কিন্তু আমার মুখ থেকে মুহাম্মদের নাম আমি বাদ দিতে পারবো না। আমার অন্তরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জায়গা দিয়েছি, আমি তো তার নাম আমার অন্তর থেকে সরাইতে পারবো না। আবু বকরের মা আবু বকরকে খাওয়ার জন্য পিরাপিরি করতে লাগলো, খেতে বললো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, না আমি খেতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমি কোনো খানা গ্রহণ করতে পারবো না। যখন রাত্রি হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলো, আমার নবী কোথায় আছেন, কেমন আছেন। ওমরের বোন ফাতেমা তাকে বলল, হ্যাঁ আবু বকর, আমাদের নবী দারে আরকাম, যায়েদ ইবনে আরকামের বাড়ির মধ্যে আছেন, সেখানে তিনি নিরাপদ আছেন, ভালো আছেন, বলছে আমাকে সেখানে নিয়ে যাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক হাত তার মা ধরেছে, আর এক হাত আবু বকরের বোন ফাতেমা ধরেছে, ধরে ধরে যায়েদ ইবনে আরকামের বাড়িতে নিয়ে গেল। সেখানে নবীজিকে দেখা মাত্রই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে নবীজিকে জড়িয়ে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদেন, নবীজি আপনারও তো কোনো ক্ষতি হয় নাই, আপনি তো কোনো বিপদের মধ্যে পড়েন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আবু বকর তুমি আমাকে এত ভালোবাসো, আবু বকর তুমি আমার জন্য এতটা প্রহারিত হইলে, এতটা মার খেলে, তারপরেও তুমি আমাকে ভুলতে পারো নাই। এই আবু বকর তুমি আমাকে এতটা ভালোবাসো। আবু বকর বলেন, নবীজি আমার অন্তরের মধ্যে আপনার আর আল্লাহর ভালোবাসা ছাড়া আর পৃথিবীর কারো ভালোবাসা নেই, বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উম্মতের মধ্যে সবচেয়ে সেরা, তার চেয়ে বড় ইমানদার উম্মতের আর কেউ নাই। একদা ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, ভাই আবু বকর, আমি আমার জীবনে সবগুলো নেকি দিয়ে দিব, আমার জীবনে আমি যতগুলো নেকি অর্জন করেছি এই সবগুলো নেকি আমি দিয়ে দিব, আপনি কি আপনার এক রাতের নেকি আমাকে দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে, কোন রাতের নেকি তুমি চাও? বলছে, ওই যে নবীজির সঙ্গে যখন আপনি সাওর পর্বতের মধ্যে রাত্রিবেলায় আত্মগোপন করেছিলেন, যেই সাওর পর্বতের নিকটে গিয়ে আপনি নবীজিকে বলেছিলেন, আল্লাহর হাবিব আপনি আগে এই গর্তের মধ্যে ঢুকবেন না,
পতিত গর্ত, এখানে কোনো বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে, এখানে কোনো সাপ পোকামাকড় থাকতে পারে নবীজি। আমি আগে ঢুকবো, আমি দেখে সেখানে চেক করব, সেখানে আমি দেখব কোন রকমের গর্ত আছে কিনা, কোন সাপ পোকামাকড় বিষাক্ত কোনো প্রাণী আছে কিনা আমি দেখতে চাই। একেবারে যখন নিরাপদ এবং সেফ মনে করব, তখন আপনি সেখানে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি গারে সওরের মধ্যে, সওর নামক গর্তের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্তগুলো বন্ধ করতে শুরু করলেন। গায়ের চাদর শেষ হয়ে গেল, একটা গর্ত বন্ধ হয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের ডান পায়ের বৃদ্ধ আঙ্গুলি সেখানে প্রবেশ করিয়ে দিয়ে নবীজিকে বললেন, নবীজি এখন আপনি আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্তের মধ্যে প্রবেশ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি রাত্রিবেলা সফর করে এসেছেন, আপনার কষ্ট হয়েছে গো নবীজি, আপনি আমার উরুর উপরে মাথা রেখে ঘুমায়া যান, আপনি আরাম করেন। যদি কাফের বেঈমানরা আসে, আমাকে যদি দেখতে পারে, আমার জীবন যদি চলে যায় যাক, আমি এক আবু বকরের জীবন চলে গেলে কিছুই আসে যায় না, কিন্তু পুরো উম্মতের জিম্মাদারি আপনার কাঁধে আছে গো নবীজি, আপনি আরাম করেন, আপনি নিরাপদ থাকেন, এটাই আমার সবচেয়ে বড় কামনা। কিতাবের মধ্যে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপরে মাথা রেখে নবীজি ঘুমান। অল্প সময়ের মধ্যে নবীজির চোখের মধ্যে ঘুম এসে গেছে। এদিকে যে গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পা দিয়েছিলেন, ওই গর্তে একটা বিষাক্ত সাপ ছিল, যেই সাপ দীর্ঘদিন আগে, 350 বছর আগে তৌরাত কিতাবের মধ্যে নবীজির নাম বারবার দেখার কারণে ওই নামগুলো কেটে দিয়েছিল। ওই কেটে দেওয়া নাম কেটে দেওয়ার কারণে সে মানুষ থেকে সাপে পরিণত হয়ে গিয়েছিল, মানুষ থেকে সাপ হয়েছিল। এবং একজন ভবিষ্যৎবেত্তা, একজন কি বলে আপনার জ্যোতিষী, সে বলছিল যে অনেক পরে একজন পয়গম্বর আসবেন, ওই যে পয়গম্বরের নাম তুমি কেটেছো, তুমি তার কাছে দেখা করে তুমি যে অপরাধ করেছো এই ক্ষমা তুমি তার থেকে নিয়ে নিও। ওই গর্তের মধ্যে আসবেন, নবীজি আসবেন, প্রবেশ করবেন, এটা ওই সাপের জানা ছিল। সে ওখানে অবস্থান করছিল, কিন্তু তার ইচ্ছা ছিল নবীজিকে দেখবেন। এই দেখা বন্ধ করে রাখছে আবু বকর, পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে রাখছে, এই জন্য সে বারবার তার পায়ের মধ্যে দংশন করছিল, বারবার কামড়াচ্ছিল। কামড়ের কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে বিষ উঠে যায়। বিষ ক্রিয়ার কারণে পুরো শরীরটা তার ব্যথায় জর্জরিত হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কতটা ভালোবাসেন নবীজিকে, নবীজির ঘুমের ডিস্টার্ব হবে এই জন্য নবীজিকে তিনি ডাকেন নাই। পুরোর উপর মাথা দিয়ে নবীজি ঘুমায়। আবু বকর এদিকে অসহ্যকর ব্যথা বেদনা সহ্য করে, অসহনীয় ব্যথা সহ্য করে নবীজিকে নিজের উরুর মধ্যে রাখছে, এরপরে নবীজিকে জাগ্রত করে নাই। তীব্র ব্যথার কারণে যখন চোখের পানি, এক ফোঁটা চোখের পানি নবীজির গন্ডদেশ মোবারকের উপরে, গালের উপরে যখন পড়ে গেছে, নবীজি জাগ্রত হয়েছেন। জাগ্রত হয়ে আবু বকরকে বলে, আবু বকর তুমি কান্দো কেন? তুমি তোমার বাবার বাস্তব ভিটা বাবার এলাকা মক্কা নগরী ছেড়ে যাচ্ছ, এই জন্য কি তুমি কাঁদছো? তোমার সন্তান স্ত্রী সবকিছু ছেড়ে তুমি চলে যাচ্ছ 500-600 মাইল দূরের রাস্তা, সেখানে মদিনায় যাচ্ছ, এই জন্য কি তুমি কাঁদছো? নাকি তুমি ভীত সন্ত্রস্ত হয়েছো, ভয় পেয়েছো, এই জন্য কাঁদছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি ওসব কিছুই নয়, ওসব কিছুর কারণে আমি কাঁদি না গো নবীজি, আমার পায়ে কি যেন কামড় দিছে, এই পায়ের ব্যথায় ব্যথিত হয়ে কষ্ট পেয়ে আমি কাঁদতেছি। নবীজি দেখেন আবু বকরের চেহারা লাল হয়ে গেছে। নবীজি বলেন, আমাকে তুমি কেন জাগ্রত করলে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আপনাকে আমি কেমনে জাগ্রত করব? কেন জাগ্রত করব? আমার কষ্ট হচ্ছে হোক, আমার কষ্ট আমি মেনে নিতে পারি, কিন্তু আপনি পয়গম্বর, আপনার কষ্ট হবে, এটা আমি কখনোই মেনে নিতে পারি। ইনি হচ্ছেন আবু বকর। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন,
ভাই আবু বকর, ওই এক রাতের ইবাদতকে আমাকে তুমি দিবে, আমার পুরো জীবনের ইবাদত বন্দেগী আমি তোমাকে দিয়ে দেব। নবীজির প্রতি কত ভালোবাসা ছিল এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আরো আমরা জানি, যখন নবীজি হিজরতের প্রাককালে আবু বকরের দরজায় এসে খটখট করছে, একটা ডাক দিছে আবু বকর, তেমনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দিয়েছে। নবীজি জিজ্ঞেস করেছেন, আবু বকর তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাওনি? এত ক্ষীণ আওয়াজে, এত নিম্ন স্বরে আমি তোমাকে একটি ডাক দিলাম, একটি ডাকের কারণেই তুমি জাগ্রত হলে। তখন বলছে, নবীজি আপনি যেদিন বলেছেন যে যে কোনো সময় আমার এই মক্কা নগরী ত্যাগ করে মদিনায় হিজরত করা লাগতে পারে, আর হিজরতের সাথী আবু বকর তুমি হবে, ওই দিন থেকে আমি রাত্রের বেলা ঘুমাই নাই, আমি আমার পিঠ দরজার সঙ্গে লাগিয়ে দিয়ে আমি আপনার অপেক্ষার প্রহর গুনছিলাম। আমি যদি ঘুমিয়ে যাই, আপনি এসে বারবার খটখট করবেন, দরজায় দাঁড়িয়ে থাকবেন, এদিকে কাফেররা বেঈমানরা আপনার প্রতি আক্রমণ করে বসতে পারে। এই জন্য আপনাকে ভালোবেসে মহাব্বত করে নবীজি আমি রাত্রিবেলা ঘুমাই নাই। এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল হয়ে গেছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদাল্লাহা রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। এই আয়াতের শানে নজুল হচ্ছে, একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে খবর আসলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার চেয়ে নরম আর কোন সাহাবী নাই, খুব নরম। প্রত্যেক জুমার শেষ খুতবা, দ্বিতীয় খুতবার মধ্যে আমরা হাদিস পড়ি, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া শাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকাদাহুম আলী। এই হাদিসটি আমরা প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবায় পড়ে থাকি। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাহাবী যারা আছে এক একজনের এক এক গুণ। এর মধ্যে আরহামে উম্মত, সবচেয়ে রাকিকুল কলব, সবচেয়ে যার অন্তর সবচেয়ে বেশি নরম, তিনি হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে বেশি নরম। ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আর আল্লাহর বিধানের ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। এরপরে ওয়া আকাযাহুম আলী, এবং বিচারিক জ্ঞানে সবচেয়ে বেশি বিচারের জ্ঞান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। প্রত্যেকটা সাহাবীর কার কি গুণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই জন্য আমার পঠিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসহাবী কান্নুজুম, আমার যতগুলো সাহাবী আছে এরা হচ্ছে আকাশের তারকা তুল্য। বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, এদের যে কারো তোমরা অনুসরণ করবে, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আকাশের তারকার সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের উপমা দিয়েছেন, তাদের কি বলে আপনার দৃষ্টান্ত দিয়েছেন। এই আয়াতের শানে নজুল হচ্ছে, এই আরহামে উম্মতের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়ের অধিকারী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবীজির দরবারে সংবাদ আসলো, তিনি তার পিতার গালের মধ্যে সজোরে একটা থাপ্পড় দিয়েছে। কি করছে? পিতার গালের মধ্যে সজোরে থাপ্পড় দিয়েছেন, পিতাকে অনেক জোরে একটা আঘাত করছেন। এক চড়ে পিতা একেবারে ধরাশায়ী হয়ে গেছে, জমিনে পড়ে গেছে। এটা নিয়ে কানাকানি হতে শুরু করলো, এটা নিয়ে কথাবার্তা হতে শুরু করলো, আবু বকরকে মানুষ তিরস্কার করতে শুরু করলো। নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডাক দেওয়ার পর জিজ্ঞেস করলেন, হে আবু বকর তুমি কি করেছো? এই কাজ তুমি কেন করেছো? তুমি তোমার পিতার গালের মধ্যে থাপ্পড় কেন দিয়েছো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবীজি আপনি জানেন না আপনার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে কতটুকু আছে গো নবীজি, আপনি জানেন না। নবীজি আমার পিতা আবু কুহাফা আপনাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে, আপনাকে গালি দিয়েছে, এটাই হচ্ছে আমার পিতার অপরাধ। এই জন্য
আমি আবু বকর তখন তিনি আমার পিতা এটা ভুলে যেতে বাধ্য হয়েছি এবং তার গালের মধ্যে সজোরে থাপ্পড় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করলে রব্বে কারীম তিনিও কষ্ট পান। এই জন্য নবীজি বলছেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। তোমাদের পিতা মাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে এবং তোমাদের পিতা মাতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি নিহিত আছে। পিতামাতা যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন, নবীজি হাবিব আমার আবু বকর সিদ্দিক যে কাজ করছে এই কাজে আমি বিন্দুমাত্র আমি মন খারাপ করি নাই, বিন্দুমাত্র আমি গোস্বারাগান্বিত হই নাই, অসন্তুষ্ট হই নাই, বরং তাদের পরিচয় শোনো, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আপনি এমন সম্প্রদায়কে, এমন লোককে পাবেন না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা ইউআদুন ভালোবাসবে তারা ওই ব্যক্তিকে, মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে দুশমনি করবে। আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যদি দুশমনি করে, ওই সমস্ত লোককে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি যারা ঈমান আনয়ন করে, তারা কখনো তাদেরকে ভালোবাসবে না। আল্লাহ আরো ব্যাখ্যা করে বলছেন, লাউ কানু আবাআহুম, এই আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণকারী যদি তাদের পিতাও হয়, আও আবনাআহুম, অথবা যদি তাদের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, অথবা যদি তাদের ভাইও হয়, আও আশিরাতাহুম, অথবা যদি তাদের গোত্র হয়, তাও তারা তাদেরকে ভালোবাসবে না। এই সবচেয়ে ঠান্ডা মানুষ, কোমল হৃদয়ের অধিকারী আবু বকর, তিনি তার পিতাকেও আল্লাহ আল্লাহর রাসূলের ব্যাপারে ছাড় দেন না। আরেক আয়াত এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নাজিল হয়েছে যে একবার তিনি এক ইহুদিকে জোরে থাপ্পড় দিয়েছিলেন, অপরাধ। একটা আয়াত নাজিল হয়েছে, মানজাল্লাযী ইকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, আল্লাহকে ঋণ দাও, আল্লাহকে লোন দাও। এইটা শুনে এক ইহুদি আবু বকরকে লক্ষ্য করে বলছে, ওই যে আবু বকর যাচ্ছে, ওর নবী মুহাম্মদ সেও ফকির, তার আল্লাহ সেও ফকির। বলুন না নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিন্দুমাত্র দেরি করেন নাই, জোরে যায় সজোরে এক থাপ্পড় দিছে। থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গে সে জমিনের মধ্যে লুটিয়ে পড়ছে। বলতেছে ওঠ, আর একটা থাপ্পড় দিতে চাই, কিন্তু আর ওঠে না। ইসলামের বিধান, কেউ যদি মার খেয়ে পড়ে যায়, জমিনে পড়ে, তাহলে না ওঠা পর্যন্ত দ্বিতীয়বার আর তাকে আক্রমণ করা যাবে না, আঘাত করা যাবে না। তার সঙ্গে যে আরেকটা ছিল ও দৌড় দিছে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে আসছে নবীজির কাছে, গিয়ে এই ইহুদি বিচার দেয় যে আবু বকর আমাকে মারছে। নবীজি বলছে আবু বকর মারছে, কথাটা মনে হয় তোমার একটু ভুল হচ্ছে, মার দেওয়ার কাজ তো আবু বকরের না, মার দিবে তো উমর, মনে হয় উমর তোমাকে মারছে। বলছে না নবীজি, আমি আবু বকরকেও চিনি, উমরকেও চিনি, আজকের মারটা উমর দেয় নাই, আজকের মারটা আবু বকর দিচ্ছে। ওই সময় নবীজির দরবারে আবু বকর উপস্থিত। নবীজি, এই গোস্তাখ আপনার দরবারে কেন? আপনি যদি পারমিশন দেন একে আরেকটা থাপ্পড় আমি দিতে চাই। নবীজি বলেন, ও তাহলে বুঝতে পারছি, আগের মারটাও তুমিই দিছো। বলছে জি, আগের থাপ্পড় আমি দিয়েছি। বলছিস তুমি তো নরম মানুষ, তুমি কেন মার দিলে? বলছে সে আপনাকে এবং আল্লাহকে গালি দিয়েছে। ইহুদি বলে, আমি পাগল নাকি? আমি মুহাম্মদকে না মানতে পারি, আল্লাহকে তো ঠিকই মানি, আমি তাকে মারি নাই, অস্বীকার করতেছে। আবু বকরকে বলেন, সে তো অস্বীকার করে। বলছে নবীজি, আপনারা আমাকে সিদ্দিক বলেছেন, আপনি আমার উপাধি দিয়েছেন সিদ্দিক, আমি তো মিথ্যা কথা বলি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলছেন যে সিদ্দিকের উপাধি দিয়ে ইসলামী কোর্ট চলতে পারে না, এখানে তোমাকে প্রমাণ উপস্থাপন করতে হবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা আলাই। ইসলামের একটা বিধি যে আপনি যদি বাদী হন তাহলে অবশ্যই আপনাকে, আপনার কি বলে, বিবাদীকে অবশ্যই কসম করতে হবে আর বাদীকে প্রমাণ উপস্থাপন করতে হবে, না পারলে উল্টা বিচার আপনার বিপক্ষে হবে।
আবু বকরকে বলছে তোমার কোনো প্রমাণ আছে? বলছে না নবীজি, আমার কোনো প্রমাণ নাই। বলতেছে ঠিক আছে, তাহলে তুমি আবু বকর তুমি যত জোরে থাপ্পড় মেরেছো, আমি ইহুদিকে এখন পারমিশন দিচ্ছি তত জোরে তোমাকে একটা থাপ্পড় মারবে। যখন রেডি হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে একটা থাপ্পড় দেবে, ইহুদি থাপ্পড় দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার ওই সময়ে শোনা যায় ঝুনঝুন করে আওয়াজ হয়, ওহী আসার আওয়াজ। নবীজি বলেন থামো, এখন জিবরাইল আসে কেন? জিবরাইল আসার আওয়াজ শুনতে পাই কেন? জিবরাইল এসে সালাম দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, দুনিয়াতে আবু বকরের কোনো সাক্ষী নাই, দুনিয়ার কেউ আবু বকরের পক্ষে নাই, কিন্তু স্বয়ং রব্বে কারীম আল্লাহ তাআলা আবু বকরের পক্ষে সাক্ষী। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগলিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, নিশ্চয় আল্লাহ তাআলা শুনেছেন, অবশ্যই অবশ্যই শুনেছেন। সামিআ আল্লাহ, আল্লাহ শুনেছেন, কাওলাল্লাযীনা ক্বালু, ওই সমস্ত লোকদের কথা যারা বলেছে, ইন্নাল্লাহা ফাকির, নিশ্চয় আল্লাহ হচ্ছে দরিদ্র, ওয়া নাহানু আগনিয়া, আর আমরা হচ্ছি ধনী। নবীজি এই যে আল্লাহ শুনছে, আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী, এখন কি করবেন করেন। এই এতটা ভালোবাসা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের অন্তরের মধ্যে লালন করতেন। নবীজিকে ভালোবাসতে এভাবেই ভালোবাসতে হবে। নরম মানুষগুলো নবীজির বিপক্ষে যখন কথা গেছে, ইসলামের বিপক্ষে যখন কথা গেছে, তারা তখন আর নরম থাকেন নাই। আজকে আমার দেশের পরিস্থিতি হচ্ছে, যে মানুষগুলো নরম, যাদের কাজ হাদিসের মসনদে বসে থেকে ক্বালান নাবিয়্যু ক্বালার রাসূল বলা, ওই মানুষগুলো রাস্তায় নামে কেন? বুঝতে হবে আজকে ইসকন নামক একটা সংগঠন, হিন্দুদের একটা সংগঠন,